শুভ সকাল। আজ 17ই আশ্বিন 1432, ইংরাজির 4 অক্টোবর 2025। আজ দেবীপক্ষের দ্বাদশী তিথি। ভারত স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। জ্যোৎস্না বা মান্তু দাস ওয়ার্ধা মহিলা আশ্রমের শিক্ষার্থী ছিলেন জ্যোৎস্না দাস। 1941-এ একটি মদের দোকানে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 9 মাস ধরে বিভিন্ন জেলে রাখা হয়েছিল তাকে। প্রথমে ওয়ার্ধা জেল, তারপর নাগপুর, জব্বলপুর জেল ঘোরানো হয়েছিল তাকে। ছাড়া পেয়ে মেদিনীপুরে সুশীল কুমার ধারার গরম দলে তিনি যোগদান করেছিলেন। মহিলাদের নিয়ে বাঘিনী বাহিনী গড়ে তুলেছিলেন তিনি। বিশেষ করে ধর্ষককে চরম শাস্তি, মৃত্যুদণ্ড দেবার জন্যই এই বাহিনী গড়ে তোলা হয়েছিল। নিজের হাতে সাজা দেন তিনি অনেককে। 1944-এ গান্ধীজির কথার তাম্রলিপ্ত জাতীয় সরকারের অবসান হলে তিনি আবার ওয়ার্ধা ফিরে গিয়েছিলেন। সত্যবতী স্বার্থান্বেষীরা তাদের স্বার্থসিদ্ধির জন্য মেদিনীপুরের এক সদ্য বিধবাকে দেহপসারিণী করে তুলেছিল। এই অবাঞ্ছিত জীবনকে মেনে নিতে বাধ্য হলেও ভারত মাতার শিকল পরা হাত দুটো তাঁকে ভাবিয়েছিল। শরীর আর মনে ছিল তাঁর বিস্তর ফারাক। তার কাছে যৌন ক্ষুধা মেটাতে আসা পুলিশ অফিসারদের কাছ থেকে গোপনে সমস্ত তথ্য নিয়ে তা বিপ্লবীদের জানিয়ে দিতেন সত্যবতী। তাই পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যেত বিপ্লবীরা। কিন্তু এ কাজেও শান্তি পাননি তিনি। পরে আইন অমান্য আন্দোলনে সরাসরি জড়িয়ে পড়েছিলেন তিনি। 11ই ফেব্রুয়ারি 1932 তেরপাখিয়া বাজারে মদের দোকানের সামনে পিকেটিং করতে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে অজ্ঞান হয়ে যান তিনি এবং তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। ছাড়া পেয়ে আবার প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। 19শে আগস্ট আবার গ্রেপ্তার। ততদিনে পুলিশ জানতে পেরেছিল যে তাঁদের গোপন খবর ইনি বিপ্লবীদের জানিয়ে দেয়। পুলিশের লাঠির ঘায়ে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর কিডনি ও অন্ত্র। হাসপাতালে চিকিৎসা করার সম্ভব হয়নি। দেশের স্বাধীনতার যূপকাষ্ঠে প্রাণ দিতে হলো সত্যবতীকে। আমরা কি তাকে মনে রেখেছি? উভয়কেই আমার আনত প্রণাম।